আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। তোমাদেরকে এইচএসসি গণিত প্রথম পত্রের ক্লাসে স্বাগত জানাচ্ছি, মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা জানো যে আমরা গণিত প্রথম পত্রের আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাস এই অংশটি নিয়ে আলোচনা করছি, এবং আলোচনার ধারাবাহিকতার অংশ হিসেবে আমরা লিমিট চ্যাপ্টারটি আমরা আছি। তোমরা জানো যে আমরা লিমিটের বিভিন্ন টাইপের আমরা প্রবলেমগুলো নিয়ে আলোচনা করছি। আজকে আমরা লিমিটের উপর থার্ড ক্লাস নিচ্ছি। তো চলো মাই ডিয়ার স্টুডেন্ট, কথা না বাড়িয়ে আমরা আজকে দেখি যে আমরা আজকে কোন টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করতে পারি। আশা করি তোমরা খাতাপত্র নিয়ে বসে আছো। চলো আমরা শুরু করি। আজকে আমরা গত ক্লাসে তোমরা জানো যে আমরা টাইপ 1 নিয়ে আলোচনা করেছিলাম, বর্গমূল রিলেটেড। আজকে আমরা এই টাইপের প্রবলেম নিয়ে আলোচনা করব, টাইপ 2। সেটা হচ্ছে টাইপ 2। এই সূত্র নিয়ে আমরা আলোচনা করব, লিমিট x টেন্ডস টু a। এটা একটা স্পেশাল লিমিট ছিল। এটা তোমরা জানো যে লিমিটেড চ্যাপ্টার থেকে যদি কোনো সিকিউ কোশ্চেন হয় তো সেটা 2 মার্কের জন্য আসবে। 4 মার্কের জন্য কিছু লিমিট থাকতে পারে, তো মেনলি 2 মার্কের জন্য আসে, এবং এটা তোমার অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এই সূত্র ব্যবহার করব আমরা। এই সূত্রের ব্যবহার তো স্বাভাবিকভাবেই তোমরা অনেকেই জানতে চাও যে এটা কিভাবে আসছে, প্রমাণ জানতে চাও। প্রমাণ অনেকভাবেই দেওয়া যায়, মাই ডিয়ার স্টুডেন্ট। শুরুতে আমরা এটা একটু প্রমাণ জানতে চাই। তোমরা নিশ্চয়ই জানো এটার সাথে রিলেটেড সূত্রগুলো কি কি আছে আমরা একটু দেখে নিই। প্রথমে এটা সূত্র লিখি আমরা, xn মাইনাস an। এটা সমান কি লেখা যায়? x মাইনাস a, x মাইনাস a, x n minus 1 plus a x n minus 2 a square x n minus 3 plus dot 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 a to the power n minus 1। এটা কিভাবে মনে রাখবে? দেখো x minus a, x এর পাওয়ারটা খেয়াল করো n। তো এখানে আমরা x minus a নিয়ে নিয়েছি, x এর পাওয়ার 1। তো n থেকে যদি আমরা 1 বাদ দিই তাহলে কত থাকে বলো? n minus 1। তাহলে এই অংশটা হবে x minus 1, এবং এখানে x এর পাওয়ার থাকবে n minus 1। এখানে হচ্ছে x এর পাওয়ার 1, এখানে কি থাকবে বলো? x এর পাওয়ার n minus 1। 1 n minus 1 দিয়ে শুরু হবে। তাহলে 1 এবং n minus 1 যোগ করলে আমরা সেই কি পাই বলো? n। এটা মনে রাখার জন্য। তাহলে এখানে আমি মনে রাখলাম কি বলো? x n minus 1। পরবর্তীতে তোমার a এর পাওয়ার বাড়তে থাকবে এবং x এর পাওয়ার কমতে থাকবে। দেখো এখানে a ছিল না, পরবর্তীতে এখানে a এর পাওয়ার 1 এবং x এর পাওয়ার তুমি কমাতে থাকো n minus 2। আবার এর পাওয়ার বাড়াতে থাকো a স্কয়ার, এবং x এর পাওয়ার একটা কমিয়ে দাও n minus 3। এভাবে কমতে কমতে x থাকবে না, এবং সর্বশেষে কি থাকবে বলো? a to the power n minus 1। আর একটু মনে রাখার জন্য তোমরা এই কাজটা করতে পারো যে দেখো x এর পাওয়ার তো n minus 1, এখানে পাওয়ারটা কি n minus 1। এর পাওয়ার এবং x এর পাওয়ার এই দুইটা মিলে n minus 1 হবে, জাস্ট মনে রাখার জন্য। a স্কয়ারের পাওয়ার আর x এর পাওয়ার দুইটা মিলে কি হবে? n minus 1। ঠিক আছে? তো এটা জাস্ট মনে রাখার জন্য। আর একটা নোট লিখি, তাহলে আমাদের এই জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, আমরা কি জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কি বলো? a মাইনাস b a প্লাস b। a কিউব মাইনাস b কিউব সমান সমান কি বলো? a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এখানে দেখো এই যে এর পাওয়ার a মাইনাস b 1, এর পাওয়ার এরপরে এখানে তো 3 ছিল, আমি তো 1 নিয়ে নিলাম, এরপরে 2 দিয়ে শুরু হবে a স্কয়ার। এরপরে এর পাওয়ার কমাতে থাকো, b এর পাওয়ার বাড়াতে থাকো। এই যে a স্কয়ার, এর পাওয়ার একটা কমে গেল,
বি আগে ছিল না, পরে বি আসলো, পরে আস্তে আস্তে কি হবে, এ থাকবে না, বি এর সর্বোচ্চ পাওয়ার এখানে 2 হবে। আমি যদি a4 মাইনাস b4 লিখি তাহলে কি হবে বলো, a মাইনাস বি এ কিউব প্লাস এ স্কোয়ার বি এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এখানে একটু খেয়াল করো, আমরা কি লিখেছি বলো, এ লিখেছি, এর পাওয়ার কত ছিল, 4 ছিল, তাহলে আমরা এর পাওয়ার তো একটা লিখেছি, এরপরে কি হবে a3, এরপরে এর পাওয়ার কমিয়ে দাও একটা, বি আগে ছিল না এখানে, পরে বি নাও, এরপরে এরপর আবার কমিয়ে দাও, এ হবে, বি এর পাওয়ার বাড়িয়ে দাও, বি স্কোয়ার হলো, পরে এ থাকবে না, বি কিউব। তুমি যদি এটা গুণ করো, এটা যদি তুমি গুণ করো, তুমি কি পাবে দেখো, এই আগের টার্মটা আমরা পেয়ে যাবো। জাস্ট মনে রাখার জন্য আমরা তো গুণ করে দেখবো না, যে এই সিরিয়ালে আমরা যাচ্ছি যে এ মাইনাস বি নিচ্ছি, পরে একটা পর কমে দিয়ে আস্তে আস্তে পর কমে যাচ্ছে, এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। a4 প্লাস এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি কিউব মাইনাস এ কিউব বি মাইনাস এ স্কোয়ার বি কিউব মাইনাস এ বি কিউব মাইনাস b4। তো কোনটা কাটা যাচ্ছে দেখো, এ কিউব বি এ স্কোয়ার বি কিউব এ স্কোয়ার বি কিউব এ বি কিউব কি থাকছে, a4 মাইনাস b4। তাহলে এভাবে যদি আমরা সিরিয়ালি যাই মাই স্টুডেন্ট, তাহলে আমরা কি পাই বলো, an মাইনাস bn ইজ ইকুয়াল টু a মাইনাস b, এর তো একটা পাওয়ার আমরা নিয়েই নিলাম, এখন এর পাওয়ার n মাইনাস 1 দিয়ে শুরু করো, পরে এর পাওয়ার কমাতে থাকো, এ প্রথমত বি ছিল না, বি নাও, বি এর পাওয়ার কমিয়ে দাও n মাইনাস 2, বি এর পাওয়ার বাড়াও, এর পাওয়ার কমিয়ে দাও এ n মাইনাস 3, এবং আস্তে আস্তে এর পাওয়ার কমতে কমতে এখানে কি হবে বলো, বি এর পাওয়ার n মাইনাস 1 হয়ে যাবে। সেই হিসাবে আমরা এটা লিখতে পারি যে xn মাইনাস an, এটা জাস্ট মনে রাখার জন্য। যাক, এগুলো তোমরা জানো হয়তো যে এটার মতো। হ্যাঁ, তো আমরা প্রমাণটা দেখো, এই সূত্রের সিম্পল একটা প্রমাণ আমরা দেখি, পরীক্ষা আসবে না, জাস্ট জানার জন্য, তোমরা অনেকে জানতে চাও, তাহলে আমরা যদি প্রমাণটা দেখতে চাই সূত্রের, মাই ডিয়ার স্টুডেন্ট, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। আমরা কি লিখতে পারি বলো, লিমিট x টেন্ডস টু a লিমিট x টেন্ডস টু a কি লিখেছিলাম বলো, এটার মতো করে x মাইনাস a, x এর পাওয়ার কমিয়ে দাও n মাইনাস 1, পরবর্তীতে কি হবে বলো, সব প্লাস হবে এখানে অবশ্য, a x n মাইনাস 2, এর বাড়তে থাকবে x কমতে থাকবে, a স্কোয়ার x n মাইনাস 3 ডট ডট ডট, এর পাওয়ার কি হবে বলো, a n মাইনাস 1 x মাইনাস a, এটা ক্যান্সেল করো, কি থাকছে, লিমিট x টেন্ডস টু a x n minus 1 a x n minus 2 a square x n minus 3 dot 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 a n minus 1। এটা থাকলো। প্রমাণ আরো বাইনোমিয়ালের সাহায্যে তুমি প্রমাণ করতে পারো, তো আমার কাছে মনে হলো যে এটা সবচেয়ে সহজ হবে তোমাদের জন্য। x এর মানটা বসিয়ে দাও, x এর মানটা বসিয়ে দিলে তো আমরা যদি a বসিয়ে দিই x টেন্ডস টু a, তখন তার লিমিট লাগবে না, তাহলে কি থাকছে, a n minus 1 প্লাস a, x এর জায়গায় a বসিয়ে দাও, x এর জায়গায় a বসিয়ে দাও, তাহলে কি থাকছে, n minus 2 a স্কোয়ার a n minus 3 প্লাস ডট 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 a n minus 1, a n minus 1 সূচকের নিয়মে a n minus 1 a n minus 1, এই যে এখানে পাওয়ার 1,
প্লাস ডট 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 এ এন মাইনাস ওয়ান। তোমরা জানো, একটু মনে রেখো এখানে কয়টা আছে, আমরা একটু সাইড নোট লিখে নিই। এ প্লাস ডট 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 এ, এন সংখ্যাকে যোগ করলে এন এ হয়। যেমন এ প্লাস এ টুয়াইস এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস তিনটে যোগ করলে 3a হয়। তাহলে এরকম যদি আমি n সংখ্যক এ যোগ করি তাহলে nটা এ হবে যোগ করলে, আর যদি গুণ করো a ইন্টু ডট ডট এ তাহলে হবে a টু দি পাওয়ার n। যেমন দুইটাকে যদি তুমি গুণ করো হয় কত, হলো a স্কয়ার, তাহলে n সংখ্যক যদি তুমি গুণ করো a টু দি পাওয়ার n হবে। তো আমাদের এখন যোগফল আছে n সংখ্যক n a হবে। এখানে একটা দুইটা তিনটা ডট 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 n সংখ্যক, তাহলে কি হচ্ছে বলো আমাদের n a n মাইনাস ওয়ান। তাহলে আমরা কি পেলাম বলো, অতএব লিমিট x টেন্স টু a x n মাইনাস a n x মাইনাস a ইজ ইকুয়াল টু n a n মাইনাস ওয়ান। তুমি চাইলে অন্যভাবেও প্রমাণ করতে পারো বাইনোমিয়ালের সাহায্যে, সেটাও তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, সেটা আমি দেখাচ্ছি না। যে এই একটু হিন্টস দিই, লিমিট x টেন্স টু a x n মাইনাস a n x মাইনাস a, x মাইনাস a কে যদি তুমি h ধরে নাও, x মাইনাস ইজ ইকুয়াল টু h, তাহলে x ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি বলো a প্লাস h। আর লিমিটের বিষয়, যদি x টেন্স টু a হয় তখন এখানে এর মানটা যদি বসিয়ে দাও a মাইনাস a কত হয় বলো, x ইজ ইকুয়াল টু a হলে 0 ইজ ইকুয়াল টু h, তাহলে এখানে টেন্স টু বসাও এখানে টেন্স টু বসাও, তাহলে h টেন্স টু কি হবে 0 হবে। তাহলে এখানে যদি আমরা মান বসিয়ে দিই, যখন x টেন্স টু a তখন h টেন্স টু কি হয় বলো 0 হয়। কেন, এই যে x এর মান এখানে a বসিয়ে দাও h এর মান 0 হয়ে যায়, তাহলে h টেন্স টু 0। x কত পাচ্ছ a প্লাস h, a প্লাস h হোল টু দি পাওয়ার n মাইনাস a n, আর নিচে হচ্ছে h। এখন তুমি এটাকে বাইনোমিয়ালের সাহায্যে এক্সপ্যান্ড করতে পারো, লিমিট h টেন্স টু 0 মাই স্টুডেন্ট। এখান থেকে তুমি a কমন যদি নাও 1 প্লাস h বাই a হচ্ছে, এখানে n হচ্ছে মাইনাস a n ডিভাইডেড বাই h। তো বাইনোমিয়াল এক্সপ্রেশনের যে 1 প্লাস x হোল টু দি পাওয়ার n, এটাকে আমরা বাইনোমিয়াল এক্সপ্যান্ড করতে পারবো কখন, যদি x লেস দেন 1 হয়। কি হয় বলো, x লেস দেন 1 হয়। তো এখানে দেখো, এখানে আমাদের বাইনোমিয়াল এক্সপ্রেশনটা কি আসতেছে 1 প্লাস h a হোল টু দি পাওয়ার n। তো এখানে h ডিভাইডেড বাই a এটা হচ্ছে লেস দেন 1। কেন, কারণ h টেন্স টু কি বলো 0, শূন্যের কাছাকাছি, তাই তো। তাহলে h বাই a অবশ্যই কি হবে বলো, h বড় হবে না a বড় হবে, h হবে ছোট, a হচ্ছে বৃহত্তর, তাহলে ছোট ভাগ বৃহত্তর সবসময় কি হয় বলো লেস দেন 1 হয়। সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারবো, বাইনোমিয়াল এক্সপ্যানশন করতে পারবো। তারপর দেখবে যে আমাদের এটাকে ক্যালকুলেশন করে n a n মাইনাস 1 চলে আসছে। এটা তোমরা যে কোনো বই দেখে নিও, এটা সকল বইতে প্রায় আছে, সেজন্য আমি এটা দেখালাম না, আমি তোমাদেরকে যে এই সিস্টেমটাই দেখালাম, তোমরা এটা করে ফেলো মাই স্টুডেন্ট। তো আমরা কি পাই বলো, আমরা একটা এক্সাম্পল যদি লিখি, এটা বলো কত হবে, লিমিট x টেন্স টু a x6 মাইনাস a6 ডিভাইডেড বাই x মাইনাস a। এটা এমসিকিউর জন্য আমরা সরাসরি লিখতে পারি, কি লিখতে পারি বলো, 6a 6 মাইনাস 1। কিভাবে, এটা জাস্ট মনে রাখার জন্য, পরীক্ষা তার দিচ্ছ না, এটা xn মাইনাস an x মাইনাস a ইজ ইকুয়াল টু n a n মাইনাস 1। এখানে a জায়গায় কত আছে, এই জায়গায় a আছে, আর n এর জায়গায় কত আছে 6 আছে, জাস্ট মান বসিয়ে দাও অঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ 6a 5। তুমি চাইলে এটাকে
এইভাবেও করতে পারো, অন্যভাবে যদি পরীক্ষায় 2 মার্কসের জন্য আসে তাহলে তুমি এটা এভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই। সূত্রটা লিখে দিতে হবে, সূত্রটা লিখে দিতে হবে। আর যদি একটু ডিটেল করো তাহলে এই সূত্রের প্রমাণটা আমি যেভাবে করেছি তোমাকে ঠিক সেভাবেই করতে হবে। এরকম x6 minus a6 divided by x minus a is equal to limit x tends to a, my dear student। তাহলে এখানে কি হবে বলো, x minus a, x minus a। তাহলে এখানে পাওয়ার ছিল 6, তুমি x এর পাওয়ার 1 তো লিখেই ফেলেছ। তাহলে স্টার্ট করো x টু দি পাওয়ার 5 দিয়ে। তাহলে x টু দি পাওয়ার 5 পরেরটা কি হবে, এ তো ছিল না এখানে, পরে a প্লাস হবে অবশ্য সব, a x4 a স্কয়ার x কিউব a কিউব x স্কয়ার a4x, পরে কি হবে বলো, a5। এটা ক্যান্সেল করলো, এটা ক্যান্সেল করে আমরা যদি লিমিটের মানটা এখানে বসিয়ে দেই, লিমিট x টেন্ডস টু a x5 x4 কাটাকাটি করার পর যা থাকে সেটাকে লিখতে হবে। এখন লিমিটের মানটা যদি আমরা বসিয়ে দিই a5 a ইন্টু a4 a স্কোয়ার ইন্টু a কিউব ইন্টু a স্কোয়ার a4 ইন্টু a5, দেখো সবই কিন্তু a5, এটা a5, এটা a5, এটা a5, এটা a5। কয়টা a5 হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, 6a5, অটোমেটিক এটা হয়ে গেল। তো এটা অঙ্ক 2 মার্কের জন্য, লিমিটের সব অঙ্ক 2 মার্কের জন্য পরীক্ষায় সিকিউতে থাকে মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা যদি এরকম আরেকটা এক্সাম্পল করি, দিয়ে রুট যদি থাকে তাহলে কি করবে মাই ডিয়ার স্টুডেন্ট, খেয়াল করো যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার 5/2 a টু দি পাওয়ার 5/2 root over x minus root over a। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি x is equal to a হয়, আমরা যদি ওই পাশে বর্গমূল করি তাহলে কি লেখা যায়, root over x is equal to root over a। তাহলে এখানে যদি x tends to a থাকে তাহলে আমরা কি লিখতে পারি, root over x tends to root over a, তাই না? সেই হিসাবে আমাদের এখানে যেহেতু root over x আছে তাহলে আমরা লিমিটের এটা নিচে চেঞ্জ করে দিই, root over x tends to root over a। আর এটাকে কি লেখা যায় বলো, root over x 5 minus root over a 5। তাহলে দেখো আগের মতো হয়ে গেল আমাদের। তাহলে এটাকে কি লেখা যায়, এটাকে লেখা যায় ওই সূত্রের মতো n a n minus 1, n এর জায়গায় কত আছে 5, তাই না? আর এর জায়গায় আছে কি বলো, root over a। তাহলে আমরা কি লিখতে পারি, n এর জায়গায় কত আছে বলো 5, n এর জায়গায় কত আছে 5 5a 5 minus 1। তোমাকে সাইড নোট অবশ্যই দেখিয়ে দিতে হবে যদি তুমি এই প্রসেসে করো। লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n minus a n divided by x minus a is equal to n a n minus 1। n এর জায়গায় 5 আছে, a জায়গায় root over a আছে, কোনো সমস্যা নেই। তাহলে এটা কি লেখা যায় 5a স্কয়ার। এভাবে তুমি করতে পারো, অন্যভাবেও করতে পারো। দেখো অন্যভাবে কিভাবে করতে পারো, কি আছে আমাদের, আমি আবার লিখছি, লিমিট x টেন্ডস টু a x to the power 5/2 minus a to the power 5/2 root over x minus root over a। তো আমরা পাশে একটু ধরে নিই, ধরি যে root over x কে তুমি y ধরে নাও, একই জিনিস আমরা এখানে সরাসরি করে ফেলেছি, এখানে আমরা কোনো কিছু ধরি নেই, এটা সরাসরি করে ফেলেছি মাই ডিয়ার স্টুডেন্ট। root x কে যদি তুমি y ধরো, root a কে যদি তুমি b ধরো, তাহলে কি হবে, যদি x tends to a হয় তবে y tends to b হবে, তবে y tends to b কিভাবে দেখো, x tends to a তাহলে root x tends to root a, root x কত বলো y, root x কত বলো
ওয়াই, আর রুট এ কত বলো, বি, ওয়াই টেন্স টু বি। আমরা এক্স থেকে ওয়াইতে যাচ্ছি, তাহলে আমরা কি লিখতে পারি, লিমিটটা চেঞ্জ করে ফেলি, লিমিট ইকুয়াল টু দাও, লিমিট ওয়াই টেন্স টু বি, লিমিট ওয়াই টেন্স টু বি, তাহলে এটাকে একটু ঠিক করে লিখি, লিমিট রুট এক্স টেন্স টু রুট এ লেখা যায়, এটাকে লেখা যায় রুট এক্স 5 রুট এ 5, আর এটা যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নেই। ওয়াই টেন্স টু বি ওয়াই 5 বি 5 ওয়াই মাইনাস বি, ওয়াই মাইনাস বি। তাহলে এখন যদি তুমি এটাকে সূত্র নাও কি হবে বলো, 5 বি 5 মাইনাস 1 কত হচ্ছে 5 বি 4, বি দিয়ে তো রেজাল্ট হবে না, আমাদের ছিল কোশ্চেনে ছিল এ, তাহলে মান বসিয়ে দাও, 5 বি কত বলো, রুট ওভার এ, এখানে 4, তাহলে কত হচ্ছে 5 এ স্কয়ার। এভাবেও করতে পারো মাই স্টুডেন্ট, দুইভাবে করলাম, আরও একভাবে করি, তোমার মন যেভাবে চায় সেভাবে করবে মাই স্টুডেন্ট। যে এখান থেকে আসো, এখান থেকে লিমিট ওয়াই টেন্স টু বি ওয়াই 5 বি 5 ওয়াই মাইনাস বি, এটা সে আগের মতো লিমিট ওয়াই টেন্স টু বি, তুমি কি যদি এটাকে ভেঙে দাও সূত্রের প্রমাণ যেভাবে করেছিলাম, ওয়ার পর 5 আছে, আমরা এখানে 1 লিখেছি, তাহলে এখানে লিখতে হবে ওয়াই 4 প্লাস বি ওয়াই কিউব বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বি ওয়াই কিউব প্লাস বি, সরি একটু ভুল হয়ে গেছে, বি এর পাওয়ার বাড়ছে ওয়াই পাওয়ার কমছে, তাহলে বি কিউব ওয়াই প্লাস বি 4 ওয়াই মাইনাস, এটা কাটা যাবে পরে, যে এখানে তুমি যদি মান বসিয়ে দাও তাহলে কি পাবা, বি 4 বি ইন্টু বি কিউব বি স্কোয়ার বি কিউব বি বি 4, কয়টা, 5টা, 5 বি 4, এখন বি এর মান বসিয়ে দাও, আমাদের তো কোশ্চেনে বি ছিল না, বি ছিল রুট ওভার এ, তাহলে এটা 4, তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে 5 এ স্কয়ার। মাই স্টুডেন্ট, এই টাইপের অঙ্ক তিনভাবে করলাম, তোমাদের যেভাবে ভালো লাগে সেভাবে করবে, কিছু অঙ্ক প্র্যাকটিস করো, রিলেটেড প্রবলেমস কি, লিমিট ওয়াই টেন্স টু বি ওয়াই 9 বি 9 ওয়াই মাইনাস বি, এটা করতে পারো। এটা কিন্তু সরাসরি এখন বি দেওয়া আছে, এটা কিন্তু আর ধরা লাগবে না, ঠিক আছে। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 9/2 এ টু দি পাওয়ার 9/2 রুট ওভার এক্স রুট ওভার এ, এটাও করতে পারো। লিমিট এক্স টেন্স টু 3 এক্স টু দি পাওয়ার 9 3 টু দি পাওয়ার 9 এক্স মাইনাস 3 ইত্যাদি প্র্যাকটিস করো, ঠিক আছে মাই স্টুডেন্ট। লিমিটের অঙ্ক তোমাদের 2 মার্কে এসে থাকে, যে তোমরা অন্য চ্যাপ্টারের সাথে তোমার নর্মালি লিমিটের চ্যাপ্টারটা থাকে, লিমিটের চ্যাপ্টার যদি যে কোনো অঙ্কে আসুক না কেন 2 মার্কসের বেশি থাকার কথা না, 4 মার্কসও থাকতে পারে যদি আমাদের 4টি স্টেপ হয়, কিছু বড় অঙ্ক আছে সেগুলো যদি আসে 4 মার্কের হবে, 2 মার্কসেরও হতে পারে 4 মার্কসেরও হতে পারে, ঠিক আছে। চলো আমরা এখন আরেকটা টাইপ নিয়ে আলোচনা করি, টাইপ 3। আমরা পর্যায়ক্রমে এখানে তো আমাদের 7টা টাইপ ছিল, সেগুলো আমরা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব, প্রত্যেকটা টাইপে আমরা করব, যেহেতু আমাদের এখানে সময়ের কোনো বাধ্যবাধকতা নেই, কাজে আমরা এখানে রিল্যাক্স মুডে আমরা এই অঙ্কগুলো টাইপগুলো আমরা ধীরে সুস্থে দেখতে পারবো, তাড়াহুড়ো করার কিছু নেই, যেহেতু তোমাদের জাস্ট শুধু এই ভিডিওগুলো দেখতে হবে আর কি, ঠিক আছে মাই স্টুডেন্ট। টাইপ 3 তে যাও। টাইপ 3 এখানে কিভাবে আমরা ভাগ করেছি, তোমাদের কাজ হচ্ছে তুমি যে কোনো বই ফলো করো না কেন একই টাইপের অঙ্কগুলোকে একসাথে নিয়ে আসা, তো লিমিটের অঙ্কে খুব বেশি সমস্যা হবে না,
তোমরা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো। তারপর তুমি যদি টাইপ করে করো কিছুটা সুবিধা পাওয়া যাবে অবশ্যই। মাই স্টুডেন্ট, ত্রিকোণমিতিক সূত্র নিশ্চয়ই মনে আছে তোমাদের, আমি ক্লাস নিয়েছিলাম কলেজে। এবং বিশেষ ধরনের লিমিট, প্রথম এটা আমরা সেকেন্ড ক্লাসে ছিল। বিশেষ ধরনের 6টা লিমিট আমি লিখেছিলাম। বিশেষ ধরনের লিমিট, বিশেষ ধরনের লিমিট ব্যবহার করে অঙ্ক সমূহ। ত্রিকোণমিতিক সূত্রগুলো তো তোমরা জানো, আমি এগুলো ক্লাস নিয়েছি। তারপরেও যদি দেখালে সুবিধা হয় তাহলে আমি দেখাই মাই স্টুডেন্ট, যেহেতু আমাদের হাতে সময় কোনো বাধ্যবাধকতা নেই, আমরা একটু রিভিউ করি মাই স্টুডেন্ট ঝটপট। ত্রিকোণমিতিক সূত্র আমি কিভাবে শিখিয়েছিলাম তোমাদের সেটা আমি একটু স্মরণ করিয়ে দিই। ত্রিকোণমিতিক সূত্র এগুলো আমাদের জানা আছে, রিভিউ তোমরা অনেকে জানো। স্টেপ এই কি 1 নং সূত্র, 1 নং সূত্র 3টি স্টেপ ছিল, তোমরা জানো, আমি ক্লাস নিয়েছি। স্টেপ 1, স্টেপ 1 এ ছিল কি, আমি সম্পূর্ণ লিখছি না, তোমরা একটু দেখে নিবে। সাইন a প্লাস বি ছিল, এখানে ছিল সাইন a মাইনাস বি। দেখার একটা উদ্দেশ্য আছে অবশ্য, সেটা বলছি আমি। cos a প্লাস বি, এবং 4 নম্বর স্টেপ হচ্ছে cos a মাইনাস বি। স্টেপ 1টা আমাদের এই ক্যালকুলাসে খুব বেশি কাজে লাগবে না, স্টেপ 2টা আমাদের অনেক কাজে লাগবে। স্টেপ 2টা কি ছিল এগুলো তোমরা লিখে নিবে মাই স্টুডেন্ট, এগুলো তোমরা লিখে নিবে। আমি জাস্ট একটু রিভিউ করছি, জাস্ট তোমাদের স্মরণ করে দেওয়ার জন্য। স্টেপ 2 4টা সূত্র ছিল, সেই 4টা কি কি? সেই 4টা ছিল এই দুইটার যোগফল বিয়োগফল, এই দুইটার যোগফল বিয়োগফল। নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি কি কি বলেছিলাম, তোমরা ক্লাসটা দেখে নিও প্রয়োজনে। প্রথম দুইটার যোগফল কি হবে? সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। আগে লিখি আমরা, বাম পাশেরগুলো আগে লিখি। তারপরে কি ছিল? সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি। 3 নম্বর স্টেপটা কি ছিল? এই দুইটা যোগ করো, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। 4 নম্বরটা কি ছিল? cos, একটু ভেজাল ছিল, cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। বলেছিলাম যে এই জায়গাটা একটু মনে রাখার জন্য, যে এখানে প্রথমে a মাইনাস বি, প্রথমে a মাইনাস বি আর মাঝখানে তো মাইনাস হবে, এই জায়গাটা একটু মনে রাখার জন্য বলেছিলাম। এটা ছিল বাম পাশে। আর ডান পাশে মনে রাখতে বলেছিলাম যে সবসময় তো 2 হবেই, 2 সব জায়গায় 2 হবে, 2 হবে। মনে রাখতে বলেছিলাম সাইন cos, cos সাইন, cos cos সাইন সাইন। তোমরা ক্লাসগুলো আবার দেখলে নিশ্চয়ই মনে আসবে। কত পরেরটা কি? এটা a, এটা b, এটা a, এটা b, এটা a, এটা b, এটা a, এটা b। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে কি, প্রথমটা সাইন cos, cos সাইন, পরেরটা হচ্ছে cos cos সাইন সাইন। জাস্ট এটা মনে রাখলে হবে। এটা একটা স্পেশালিটি আছে যে লেফট সাইড থেকে রাইট সাইড এবং রাইট সাইড থেকে লেফট সাইড, বোথ সাইড মনে রাখতে হবে, বোথ সাইড মনে রাখতে হবে। আমরা অনেক সময় লেফট সাইড থেকে রাইট সাইড পারি, কিন্তু রাইট সাইড থেকে লেফট সাইড পারি না। এই সূত্রটাই ম্যাক্সিমাম আমাদের কাজে লাগবে রাইট সাইড থেকে লেফট সাইড। মাই স্টুডেন্ট 80% কাজে লাগবে, 80% কাজে লাগবে রাইট সাইড থেকে লেফট সাইড, আর লেফট সাইড থেকে রাইট সাইড কাজে লাগবে এটা আমাদের 20%। তাহলে আমাদের এইভাবে শিখতে হবে, ঠিক আছে? আমরা এইভাবে শিখব, ঠিক আছে মাই স্টুডেন্ট? এগুলো তোমরা জানো, বলেছি আমি। স্টেপ 3 কি ছিল? স্টেপ 2 এবং স্টেপ 3 মূলত একই জিনিস, এটা আমি আর লিখছি না। যে a প্লাস বির জায়গায় c ছিল, a মাইনাস বির জায়গায় d ছিল, এর জায়গায় ছিল
সি প্লাস ডি এবং বি এর জায়গায় ছিল সি মাইনাস ডি, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 এবং বি এর জায়গায় হচ্ছে সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। সেক্ষেত্রে দেখো সাইন সি প্লাস সাইন ডি, বাম পাশে দেখো সাইন সি মাইনাস সাইন ডি, cos c plus cos d, cos c plus cos d, এবং 4 নম্বর ছিল cos c minus cos d। সে আগের মতো 2 2 2 2 কি মনে রাখতে বলেছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট? sin cos cos sin cos cos, তারপরে কি সাইন সাইন। তাহলে এখানে তো সবসময় একই জিনিস হবে, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, সি প্লাস ডি ডিভাইডেড বাই 2, শুধু একটা একটু ব্যতিক্রম ডি মাইনাস সি ডিভাইডেড বাই 2। এটাই আমাদের মনে রাখতে হবে এখানে, আর এখানে মনে রাখতে হবে এইটা। দুইটা জিনিস একটু মনে রাখতে হবে। এটা ছিল আমাদের 1 নং সূত্র। এবং 2 নং সূত্রটা কি ছিল? দুইটা সূত্র আমি একটু লিখতে হবে আমাদের। 2 নং সূত্র, 2 নং সূত্রটা ছিল 2 নং সূত্র ছিল 1 plus cos twice a is equal to 2 cos square a, 1 minus cos twice a ছিল 2 sin square a, sin twice a ছিল 2 sin a cos a। একটা নোট লিখেছিলাম যে cos twice a is equal to cos square a minus sin square। বাস এই সূত্রগুলো জানা থাকলে আমরা ইনশাআল্লাহ অঙ্ক করতে পারবো। আর কিছু স্পেশাল লিমিট ছিল, যেমন গত ক্লাসে আমি লিখেছি, এগুলো আমরা ইউজ করবো। আর একটা আবার রিপিট করি, সাম স্পেশাল লিমিটস, যে এরকম আমি দিব ইনশাআল্লাহ। লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা is equal to 1, এবং এটা উল্টাটাও সত্য, লিমিট থিটা টেন্ডস টু 0 থিটা বাই sin থিটা is equal to 1, limit theta tends to 0 tan theta by theta is equal to 1, এবং এটা উল্টাটাও সত্য, limit theta tends to 0 theta by tan theta is equal to tan theta হবে। এখানে পরিষ্কার করে লিখি, tan theta, theta by tan theta is equal to 1, cos theta হবে না, এখানে cos theta নাই, ঠিক আছে? cos theta এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে। আরো কিছু সূত্র ছিল, এগুলো তোমরা খেয়াল করো। আমরা কয়টা লিখেছিলাম? 3 4 5 6টা পর্যন্ত লিখেছিলাম। ই দিয়ে দুইটা ছিল, এগুলো পরে আসবে, প্রয়োজন আমি আবার লিখবো মাই স্টুডেন্ট। তো আমরা একটা অঙ্ক করি, চলো একটা অঙ্ক করি আমরা। একটা এক্সাম্পল মাই স্টুডেন্ট, লিমিট x tends to 0 1 minus cos 7x divided by 3x square। একটা জিনিস খেয়াল করো, আস্তে আস্তে আমাদের সব জিনিস জানতে হবে। কি লিখেছি আমি একটু আগে? লিমিট থিটা টেন্ডস টু 0, যেটা পরে আসি মাই স্টুডেন্ট, এটা একটু পরে আসতেছি আমি। এখানে খেয়াল করো, আমি শিখেছি 1 minus cos twice x is equal to 2 sin square x, তাই শিখেছি আমি। এই যে দেখো 1 minus cos twice x is equal to 2 sin square x। তা আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে এখানে
যা থাকবে এখানে তার অর্ধেক হবে। এইটা তো বেস সূত্র। আমরা আরো কি কি লিখতে পারি বলুন? 1 মাইনাস cos 4x থাকলে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার 2x, 4x এর অর্ধেক হচ্ছে 2x। 1 মাইনাস cos 8x কে আমরা লিখতে পারি 2 sin স্কয়ার 4x, মাই স্টুডেন্ট, 8x এর অর্ধেক। তো 1 মাইনাস cos 5x থাকলে কি হবে? 5x এর কি অর্ধেক নেই? অর্ধেক থাকবে, অর্ধেক থাকবে। সেটা কি? 2 sin স্কয়ার 5x বাই 2 যদি ভাগ না যায় 5x বাই 2 থাকবে। 1 মাইনাস cos 7x কি হবে তাহলে? 2 sin স্কয়ার 7x বাই 2। এই টাইপের অঙ্ক খুব ইম্পর্টেন্ট, কাজে তোমরা এই সূত্রটা একটু খেয়াল করো। আমাদের কিন্তু এই সূত্র, এই তিনটা সূত্র অনেক অনেক বেশি কাজে লাগবে। এই তিনটা সূত্র, এই তিনটা সূত্র বেশি কাজে লাগবে। আর এই স্টেপ 2 বেশি কাজে লাগবে আমাদের ক্যালকুলাসের জন্য। এটা একটু স্পেশাল খেয়াল করুন, ডান দিক থেকে বাম দিকে। হ্যাঁ, এই সূত্রটা এবং এই তিনটা সূত্র, বিশেষ করে এই দুইটা। তো 4x এর অর্ধেক 2x, 8x এর অর্ধেক 4x। তো অনেকে বলে যে 5x এর তো অর্ধেক হয় না, হবে না কেন? যে 5x বাই 2 হবে। 7x এর অর্ধেক হয় না, হবে না কেন? যে 7x বাই 2। ঠিক আছে, পূর্ণ সংখ্যা আসতে হবে, নট নেসেসারি। তাহলে এটা আমরা যদি লিখি কি হবে বলুন? লিমিট x টেন্ডস টু 0, এটাকে লেখা যাবে 2 sin স্কয়ার 7x বাই 2, এখানে 3x স্কয়ার। তাহলে x এখানে লিমিটের জিনিসে যা থাকবে ডান পাশে তাই রাখতে হবে, x এর টার্মগুলো ডান পাশে রাখতে হবে। কনস্ট্যান্ট বা y যদি থাকে সেটা তুমি লিমিটের বাইরে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। লিমিটে যে চলকটা আমরা ইউজ করছি সেটা ডান দিকের চলকগুলো ডান দিকে রাখতে হবে। তাহলে 2/3 আমরা বাইরে নিয়ে আসতে পারি। লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার 7x বাই 2, আর এখানে আমরা লিখতে পারি x স্কয়ার, মাই স্টুডেন্ট। এটাকে কি লেখা যায়? 2/3 লিমিট x টেন্ডস টু 0 sin 7x by 2 divided by x, this is whole square। এটাও লেখা যায় যে x যেখানে থাকবে লিমিটটা সেই জায়গাটা অবশ্যই দখল করবে। এভাবে লেখা যায় লিমিট x টেন্ডস টু 0 sin 7x by 2 divided by x, এটা হোল স্কয়ার। এটাও লেখা যায়। এমনকি লিমিটের ধর্মই হচ্ছে x যেখানে থাকবে সেটা পাওয়ার হোক, এর পাওয়ার হোক, লনের পরে হোক, সবসময় কি হবে? ওই x এর জায়গা যেখানে থাকবে সেখানে লিমিটটা দখল করবে। এটা লিমিটের ধর্মের ভিতরে আছে, সেগুলো আমরা লিখিনি, মাই স্টুডেন্ট। এখন যেটা করতে হবে, এটা আমাদেরকে বানাইতে হবে। সাইন থিটা বাই থিটা বানাইতে হবে লিমিট থিটা টেন্ডস টু 0। এটা যদি বানাইতে হয় তাহলে এখানে আমাদের কি আছে বলো? 7x বাই 2 আছে। তাহলে আমরা লিখে ফেলি লিমিট x টেন্ডস টু 0 sin 7x বাই 2, নিচে দেখো x এর টার্ম আছে কিনা, আছে, কিন্তু 7x বাই 2 নেই। তো নেই, ঠিক আছে, নেই, সমস্যা নেই। 7x বাই 2 লিখে ফেললাম আমি। দেখো এক্সটা তাহলে কমপ্লিট হলো, এক্সটা কমপ্লিট হলো, sin 7x বাই 2 কমপ্লিট হলো, এক্সটা কমপ্লিট হলো। অতিরিক্ত কি আছে? 7/2। তাহলে আমরা এখানে কি লিখব? ইন্টু 7/2। তাহলে 7/2, এই যে 1/7/2 আর 7/2, 7/2 কে মনে মনে এ ভাবো, 7/2 কে মনে মনে এ ভাবো, তাহলে এটা এবং এটা ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, 7/2। আচ্ছা, তাহলে আমাদের সংকটটা শেষ হওয়ার পথে, এবং এটা কি হচ্ছে বলো? স্কয়ার, মাই স্টুডেন্ট। এটাকে কি লেখা যায়? 2/3 লিমিট x টেন্ডস টু 0 sin 7x by 2 7x by 2 হোল স্কয়ার, আর সংখ্যাটা আলাদা রাখো 49/4। এখন দেখো এটা কি হচ্ছে? 2/3, এটা হবে 1 স্কয়ার,
এটা হবে 49/4। কেন? যেহেতু লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা ডিভাইডেড বাই থিটা ইজ ইকুয়াল টু 1। এখন এখানে কথা আছে যে আমাদের তো এই জায়গায় থিটা আছে, এই জায়গায় থিটা আছে, এই জায়গায় থিটা আছে, কিন্তু আমাদের কি তা ছিল? আমাদের কি ঠিক সেরকম ছিল? আমাদের কিন্তু এখানে যদি থিটা ধরি, এটা যদি থিটা ধরি, এই জায়গায় কিন্তু থিটা নাই। তাহলে উপায়, মাই স্টুডেন্ট, একটা জিনিস খেয়াল করো যে x ইকুয়াল টু 0, তাহলে এটাকে যদি আমি 7/2 দ্বারা গুণ করি, 7/2 ইন্টু 0, তাহলে কি হচ্ছে বলো? 7x ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 0। এখন ইকুয়াল টুর বদলে আমরা যদি টেন্স টু ইউজ করি, এই যে কি x টেন্স টু 0, তাহলে এটাকে যদি আমরা 7/2 দ্বারা গুণ করি, 7x/2 টেন্স টু 0, তার মানে x টেন্স টু 0 যে কথা, 7x/2 টেন্স টু 0 একই কথা। সেক্ষেত্রে তুমি এটা লিখতে পারো, কোনো প্রবলেম, 7x/2 টেন্স টু 0 দিতে পারো, যেহেতু উভয় পাশে যদি আমরা 7/2 গুণ করি আমাদের সেম জিনিস থাকে। তাহলে দেখো, তুমি যদি বলো যে এখানে থিটা, এখানে থিটা, এখানেও এখন থিটা হয়ে গেল, কোনো সমস্যা নেই, যেটা লেখা যায়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, এটা কত হলো? 49 ডিভাইডেড বাই 6, 49 ডিভাইডেড বাই 6। তো মাই ডিয়ার স্টুডেন্ট, তো এই টাইপের রিলেটেড প্রবলেম কি দিতে পারি আমরা? তুমি নিজেই বানাতে পারবে, যত ইচ্ছা বানাতে পারবে, যে লিমিট x টেন্স টু 0, 1 মাইনাস cos 5x ডিভাইডেড বাই 2x স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? এটা করে আমাকে দেখাতে পারো। লিমিট x টেন্স টু 0, 1 মাইনাস cos 3x, শুধু x স্কোয়ার থাকলে কি হতে পারে সেটাও দেখাতে পারো। 3 নম্বর, লিমিট x টেন্স টু 0, 1 প্লাস দিয়ে হবে না, কারণ আমাদের সাইন আসতে হবে, কজের দিয়ে এই সূত্র নেই, তাহলে মাইনাসে আমাদের রাখতে হবে 1 মাইনাস cos x। এখানে যদি আমি দিয়ে দিই ধরো 2x স্কোয়ার, তাহলে কি হবে? এগুলো তোমরা করো মাই ডিয়ার স্টুডেন্ট। এই টাইপেরই এই অংশটা আমাদের সবচেয়ে বড়। তো এই যেটা আমরা আলোচনা করছি টাইপ 3, এটা বেশ বড় একটা অংশ। আমরা এই টাইপ 3 নিয়েই আগামী ক্লাসে আমরা আবার আলোচনা করব মাই ডিয়ার স্টুডেন্ট। তোমরা, আমাদের মেইন কাজ হচ্ছে এই সূত্রগুলো কনফার্ম করা। ত্রিকোণমিতির যে সূত্রগুলো ছিল স্টেপ 2, এক নম্বর সূত্রের স্টেপ 2 এর লেফট সাইড থেকে রাইট সাইড এবং রাইট সাইড থেকে লেফট সাইড, এই জিনিসটা কনফার্ম করতে হবে। আর কিছু স্পেশাল লিমিট আমি তোমাকে লিখে দিয়েছি, এর প্রমাণও আমরা আস্তে আস্তে দিচ্ছি, আস্তে আস্তে সবই শেষ করবো, যেহেতু আমাদের সময় তাড়াহুড়ো নেই, ঠাকুরের ক্লাস টাইমের কোনো বাধ্যবাধকতা নেই। আমরা আস্তে ধীরে শেষ করি, প্রত্যেকটা আইটেম আমরা সুন্দরভাবে শেষ করবো ইনশাআল্লাহ মাই ডিয়ার স্টুডেন্ট। তো তোমরা এই কাজগুলো করো, আগামী ক্লাসে তোমাদের সাথে শীঘ্রই আবার দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।